স্মৃতির মাধ্যমে এটা জাগরণশীল। যদি আমরা কায়ের মধ্যে কায় অনুদর্শন স্মৃতি ভাবনা করে কায়ে আমাদের প্রতিটি মুহূর্তে আমরা কি করতেছি আমরা কায়ের দ্বারা মানে এই এই স্মৃতিগুলো যদি আমরা যদি ভেবে থাকি তাহলে আমাদের একটা কায়ের প্রতি একটা অনাসক্ত মানে অনাসক্ত মানে ইয়া হবে। এটাও লিখে রাখবেন আসক্ত এবং অনাসক্ত বিষয়টা কিরকম। এখন যেটা বলবো সেটার মধ্য দিয়ে এটা লিখে রাখবেন। হ্যাঁ, কায়ার ঈদৃশ্য স্বভাবে, ঈদৃশ্য স্বভাব বলতে আমরা কিছুক্ষণ আগে আমার নহে, আমি নহি, আমার আত্মা নহে, এই জাতীয় এটা কয়েকটা কথা লিখেছে। এখানে আরও কায়ার আরও কত রকমের কাণ্ড কারখানা আছে। কায়ার যা যা কিছু আমাদের সঙ্গে করে আর কি, দেহ যা যা কিছু আমাদের করে আর কি, না দেহের অনেক কিছুর সঙ্গে আমরা নর্মালিও পরিচিত আছি তো, না স্বাভাবিক জীবনযাত্রায়। এত কিছু বলার অবকাশ নাই, শুধু দেখতে হবে কায় অনিত্য, কায় দুঃখ, কায় অনাত্মা। ঠিক আছে, এটা কায়ের দৃশ্য স্বভাব বলতে এটা বুঝলে এটা বললেই হবে। আচ্ছা, অনাসক্ত বলতে এখানে কি? অনাসক্ত, আসক্ত বলতে বিশেষ করে আমরা এই কায়ে সুখানুভব করা, এক সাইড বুঝি আমরা। হ্যাঁ, কিন্তু এক সাইড না, দুই সাইড। দুই সাইড বলতে কি, কায়ের দুঃখ কায়ের সুখ কোনো কিছুতেই তিনি সংযুক্ত নয়। অসংযুক্ত থেকে, কারণ সুখ উৎপন্ন হইলে সেটাও অনিত্যতা ধর্মের অধীন, দুঃখ উৎপন্ন হইলে সেটাও অনিত্যতা ধর্মের অধীন। সুখ উৎপন্ন হইলেও সেটাও প্রত্যয় ধর্মে সমষ্টিভূত হয়ে দেখা যায়, উৎপন্ন হয়। দুঃখ উৎপন্ন হলেও তাইও প্রত্যয় উৎপন্ন ধর্মতে সৃষ্ট ওভাবে দেখতে পাওয়া যায়। এবং সুখ উৎপন্ন হইলেও সেটাও অনাত্মা, দুঃখ উৎপন্ন হইলে সেটাও অনাত্মা। সুখ এবং দুঃখ সর্ব অবস্থার প্রতি, সুখ দুঃখ উপেক্ষা সর্ব অবস্থার প্রতি তিনি অনাসক্ত, কোনোটাতেই তিনি আসক্ত না। দুঃখের প্রতি তো আমরা এমনিও আসক্ত হই না, হই এই আসক্তি সে আসক্তি না, এটা হচ্ছে যে দুঃখের প্রতি আমরা আসক্তি। কিরকম আসক্তি? দুঃখ আর কাছে নয়ুক, এই যে না আসুক এটা যে চাই, এই চাওয়াটাই আসক্তি। হ্যাঁ, এটাকে বলা হয় সমদর্শী। সুখ দুঃখ উভয় বিষয়েই সমদর্শী। কোন সমদর্শী? এটাও যেমন অনিত্য, সুখটাও যেমন অনিত্য, দুঃখটাও অনিত্য। সুখটা যেমন দুঃখধর্মী, দুঃখটাও দুঃখধর্মী। দুঃখটা মানসিক। যেহেতু দুটাই সমান, সুখ এবং দুঃখ দুটাই যেহেতু সমান, এই দুইটা বিষয়ের প্রতিই সমদৃষ্টি রাখা, সমভাবেই দুটার প্রতিই অসম্পৃক্ত রাখা, অসংযুক্ত রাখা, এটাকেই অনাসক্ত বলা হয়। আপনি দুঃখটাকেও গ্রহণ করতেছেন না, সুখটাকেও গ্রহণ করতেছেন না। দুঃখটা কিভাবে গ্রহণ করে? যে না কাছে নয়ুক, এই যখন ওটাকে আপনি না আসুক মানে আপনি কিছু একটা মনে করে বসে আছেন, ওটাকে ওটা কিছু, এই ধারণা আপনার হয়েছে। না দুঃখ এনে বহুত বড় কিছু নয়, না দুঃখ কিছু, এটা দুঃখ এটা কোনো একটা বিষয় তো, নাহলে আমি পাচ্ছি কেমনে? বুঝছেন? ওই যে কিছু নামক অবস্থাটা, সুখ ও কিছু নামক অবস্থাটা যেভাবে আমরা ত্যাগ করব, দুঃখটাকেও কিছু নামক অবস্থা হিসাবে এটা ত্যাগ করব, এটাকেই বলা হয় অনাসক্ত। কিভাবে ত্যাগ করব? ওই যে অনিত্যতা জ্ঞানে, দুঃখতা জ্ঞানে এবং অনাত্মতা জ্ঞানে। এটাই হচ্ছে যে অনাসক্ত স্মৃতি।
অনাসক্ত স্মৃতির অবিচ্ছিন্ন জাগরণশীলতাই। কখনো মাঝে মধ্যে আমরা আবার অন্য কিছুতে আবার সুখ, আত্মা, নিত্য এরকম ধারণা হইলে আমার ওই বিষয়ে জাগরণতা নাই, আমি আবার জাগরণতা ত্যাগ করেছি, তাহলে এটা বিচ্ছিন্ন হয়ে গেল। অবিচ্ছিন্ন মানে একেবারে সর্বাবস্থা, সারাক্ষণ, সারা সময়, সারা মুহূর্ত যত চিত্ত উৎপন্ন হবে, যত অবস্থা উৎপন্ন হবে, প্রত্যেকটা অবস্থার প্রতি এই দৃষ্টি রাখা যে এই বিষয়গুলো অনিত্য, দুঃখ, অনাত্মা। কায়ের এই সমস্ত বিষয়ের প্রতি এভাবে দৃষ্টি রাখা কায়ানুদর্শন স্মৃতি প্রস্থান। পুরোটা পরে যেটা উপলব্ধি হয়েছে এটা সার সংক্ষেপ করে 1 লাইন 2 লাইনে লিখে রাখবেন। অমিত বড়ুয়া। আচ্ছা বান্দা। উপাসক পুতুল বাবু, আপনি কায়ানুদর্শন সম্পর্কে কয়েকটা লাইন লিখবেন, বই থেকে না, আমাদের আলোচনা থেকে। 14 প্রকার 15 প্রকার এগুলো বলার দরকার নাই, আমরা যা আলোচনা করছি ওই আলোচনাকে ভিত্তি করে আপনি কায়ানুদর্শন সম্পর্কে কিছু লিখবেন। ওই 14 প্রকার 15 প্রকার পড়ে থাকলে হবে না। হ্যাঁ, আমরা এর থেকে আরো অনেক গভীরে আলোচনা করেছি। এটা বারবার বোঝার চেষ্টা করবেন, কোন কোন জায়গাগুলো আপনি বুঝতেছেন না এগুলো রিপিট জিজ্ঞেস করলে আমরা হয়তো আবার আলোচনা করতে পারবো, কিন্তু আপনি যদি ওই জায়গাগুলো না বুঝেন ও বারবার এই 14 প্রকার 15 প্রকার কথাগুলো আসবে, বুঝছেন? নর্মালি ওই বিষয়গুলো আমরা আলোচনা করব, এটা মানে সূচনা প্রক্রিয়ার কথা। আমরা এটা একেবারে লাস্ট পর্যায়ের কথাতে আমরা চলে গেছি, যে বুঝছেন। এখন না, আজকে বানিয়ে রাখবেন, কালকে বলবেন মনে করে। সুখ বেদনা, দুঃখ বেদনা, সমনস্য, দমনস্য, উপেক্ষা বেদনা, উহারা তৃষ্ণাযুক্ত হোক বা তৃষ্ণা বিমুক্ত হোক, সর্বপ্রকার বেদনাই পরিণাম দুঃখকর। তাহলে সুখ বেদনা সম্পর্কে বলেন শিল্পী বড়ুয়া। সুখ বেদনার পরিণাম দুঃখকর, এটা একটু করে সুন্দর করে বুঝাই বলেন শিল্পী বড়ুয়া। আর উপাসক জ্ঞানশ্রী সিংহ বলার জন্য প্রস্তুত থাকেন। সুখ বেদনা বলতে সুখ বেদনার পরিণাম দুঃখকর, এটা সম্পর্কে আমাদের কি ধারণা আছে, আমাদের আগে থেকে কি ধারণা ছিল, আছে, যেটা আছে আপনার কাছে ওটা প্রকাশ করবেন।
ঠিক আছে, আজকে লিখে রাখবেন। হ্যাঁ, আজকে যেটা আলোচনা হয় ফাইনালি এটা লিখে রাখবেন। উপাসক জ্ঞানশু সিংহ বলেন। বান্তে সুখ বেদনা হচ্ছে, ধরুন আমার অনেক টাকা পয়সা হলো, তো সেখানে সুখ উৎপন্ন হয় একটা। 2 নম্বর কথা হচ্ছে আমি কোনো একটা কিছু পেলাম বা কোনো একটা পদবি পেলাম, সেখানেও সুখ বেদনা উৎপন্ন হয়। আর সুখ বেদনা তো সুখ বেদনাই, তারপর সেখানেও দুঃখ, মানে সেটা আমি দুঃখটা আনতে চাই না। তো সুখ বেদনা যেমন আমি যেমন স্বর্গেও গিয়েও হয়তো আমি জন্ম নিলাম, সেখানেও সুখ অনুভূতি হয়। তো প্রতিটা মুহূর্তেই সুখ, মানে এটাকে আমি দুঃখতে পরে দুঃখর সঙ্গে যদি তুলনা করি, তো দুঃখটাও আমার চারিপাশে ঘোরাঘুরি করে। যেমন আমি যখন দুঃখটার অনুভূতি তখনই হবে যখন আমি আরেকজন দুঃখ, যেমন আমি খুব সম্পত্তিশালী হয়ে গেলাম আর যখন চারিদিকে দেখলাম যে ওরা খুব মানে দুঃখে আছে, তখন আমি সুখটাকে তখনই অনুভব করবো যে ওদের কি দুঃখ। যেমন আজকে আমার শরীরে সবকিছু, চোখ আছে, কান আছে, নাক আছে, সবকিছু আছে, আমি সুন্দর করে হাঁটা চলাফেরা করছি, হঠাৎ করে দেখলাম কেউ একটা বিকলাঙ্গ ব্যক্তি হয়তো গড়াগড়ি করছে মাটিতে, ওর না হাত আছে না পাও আছে। তো সেখানে আমি আমার সুখ আর একটু বলি না, আমি তো ওর থেকে একটু ভালো, তো সেখানে একটা সুখ বেদনা উৎপন্ন হয় যে না, আমি দেখো আমার আমার না আমার হাত পা সবই ঠিক আছে, হঠাৎ করে দেখলাম একটা অন্ধ ব্যক্তি, আরেকজন তাকে ধরে নিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে আমার আবার সুখ উৎপন্ন হলো যে না দেখো, ওর তো চোখ নেই, আমার তো 2 চোখ আছে, আমি দেখতে পারছি। তো কেউ হচ্ছে, কেউ কানে শুনে না, কেউ কথা বলতে পারে না, সেখানেও আমি দেখলাম যে আমি সুন্দর কথা বলতে পারছি, সেখানেও আমার সুখ বেদনা উৎপন্ন হয়। সেক্ষেত্রে প্রতিটা মুহূর্তে আমরা দেখি, হয় সম্পত্তির দিকে হোক কিংবা পদবীর দিকে হোক কিংবা শরীরের দিকে হোক, সব দিক থেকে যদি আমি আমাকে বিবেচনা করি যে ওই তুলনায় আমি সুখ, আমি মানে কতটুকু সুখে আছি, তো এই সেখানে আমার সুখ বেদনাটা উৎপন্ন হয়। সেটাই মানতে, খালি সুখ বেদনাটাই বললাম। আমাদের প্রশ্নটা ছিল যে সুখ বেদনা সুখ বেদনার পরিণাম দুঃখকর। প্রশ্নটা ছিল যে এরকম, এই কথাটাকে বিস্তারিত বলার জন্য বলেছিলাম। এখন পরিণাম মানতে, এখন যদি আমি দুঃখ সঙ্গে তুলনা করি, যেমন এই যে সম্পত্তির কথা বললাম বা পদবীর কথাই বললাম, যেমন সম্পত্তি অনেক হয়ে গেল, তখন কি করলাম যে আমার 2টা চৌকিদার রেখে দিলাম, রাত্রে কি চুর টুর ঢুকে নাকি, তারপর কোথাও গেলাম, তালা টুলা মেরে সবকিছু গেলাম, তারপরে ব্যাংকে অনেক টাকা হয়ে গেল, বারবার চেকিং করলাম, কি জানি কি মানে কোনো ফ্রড হয়ে আমার টাকাটা উঠিয়ে নিল নাকি, সেরকম একটা দুঃখ বেদনা উৎপন্ন হয়। তাছাড়া পদবী, যদি কোনো পদবীর উৎপন্ন হয়, ওইখানেও আবার কম্পিটিশন থাকে যে পদবী, আমার পদবী জানি অন্য কেউ নিয়ে নেয় নাকি, সেখানেও আবার সুখের সঙ্গে দুঃখের বেদনা উৎপন্ন হয়। তো প্রতি মুহূর্তে সুখের সঙ্গে দুঃখ বেদনা, তো যতই আমরা মানে সুখ 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 বলি, সেখানেও দুঃখ। তো প্রতিটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সুখের সাথে সাথে দুঃখটা, মানে ছায়া, যেমন আমাদের শরীরের ছায়া যেমন সঙ্গী, ঠিক তদ্রূপ সুখ বেদনার সঙ্গে দুঃখ বেদনা আমাদের ছায়া সঙ্গী হয়ে থাকে। তো সেটা হচ্ছে সুখের সঙ্গে দুঃখ বেদনার ছায়া সঙ্গী, সেটাই বলতে হবে। যে সুখ বলতে এখানে তো কিছুই নেই, সুখের সাথে সাথে দুঃখ বেদনাও চলছে। আবার দুঃখ বেদনার পরবর্তীতেও সুখ, কিন্তু দুঃখটাও আবার খুব অনিত্য, দুঃখটাও আবার পরে আবার সুখে কোনো না কোনো সময় একটু সময়ের জন্য সুখ দেবে, আবার সুখটাও একটু পরে হয়তো দুঃখ দেবে। সেই রকম ভাবেই আমাদের সুখ বেদনা দুঃখ বেদনা মানে পরস্পর একে অপরকে নিয়েই চলছে। তো সেটাই বলবো যে দুঃখের ছায়া সুখ, সুখের ছায়া দুঃখ, মানে একটাকে ছেড়ে আরেকটা নয় নয় আর কি। তো সেটাই আমরা মানে দৈনন্দিন জীবনে যেটা আমরা মানে দেখতেছি যে সুখ বেদনা দুঃখ বেদনা দুটোই মানে দেখা যাচ্ছে যে হয়তো একটা ছেলে খুব ভালো রেজাল্ট করেছে, পরবর্তী পর্যায়ে দেখা গেল যে নেক্সট ইয়ারে সে সেরকম রেজাল্ট করতে পারেনি। তো সেরকম ভাবে আমরা সুখের সাথে দুঃখ, দুঃখের সাথে সুখ, পরবর্তীতে আবার হয়তো ভালো এরকম হয়ে গেছে কোন প্রত্যেকটা ক্ষেত্রেই। তো সেটার সঙ্গে মানে সুখ আর দুঃখ মানে এত ছায়া সঙ্গী বলতে হবে যে কোনটাকেই যে বলা যাবে যে সেটা সুখ, সুখ থাকলেই দুঃখ হবে, দুঃখ থাকলেই সুখ হবে, সেরকম একটা। আর দুঃখ বেদনা
তখনই দুঃখ লাগে যখন সুখের আশাটা বেশি করি আমরা। দুঃখটা আমরা তখনই মানসিক দিকে দুঃখ আবার দুই রকম আছে। মানসিক দুঃখ আর একটা আছে যেটা মানে জাগতিক মানে যেগুলা দেখা যায়। মানসিক দুঃখ হচ্ছে যখন কেউ আমাকে কোনো একটা কথা বললো, আমার হয়তো আমাকে শরীর দিয়ে আঘাত করলো না, কিন্তু আমার মন দিয়ে অনেক দুঃখ পেলাম যে না, ওই ব্যক্তিরা আমাকে সেভাবে কথাটা বলা উচিত হয়নি, কিন্তু সে বলে ফেললো। সেরকমও দুঃখ আমরা মানসিক সেভাবে আমরা সুখটাও অনেকে অনুভব করি। যেমন কেউ আমাকে খুব সম্মান করলো, হয়তো অন্যর কাছে বললো, আমি এটা শুনলাম না, উনি খুব ইয়ে করলো, মানে আমার সুনাম করলো, সেখানে আমার সুখ বেদনা উৎপন্ন হয়। সেটা একটা মানে মানসিক ব্যাপার। ভান্তে, আপনি বলুন। হ্যাঁ, উপাসিকা অমিতা বড়ুয়া বলেন। প্রশ্নটা বুঝছেন ভালো করে আগে? বান্তে সুখ বেদনা দুঃখকর, মানে দুঃখকর, এটা সুখ বেদনা কেন দুঃখকর, এটা তো বান্তে। হ্যাঁ, সুখ বেদনাকে এই জায়গার কথাতে বোঝা যাচ্ছে যে সুখ বেদনাকে বলতেছে যে দুঃখ। হ্যাঁ, কেন দুঃখ আচ্ছা, এটা, কেন দুঃখ, অন্যদিকে যাবেন না, শুধু বান্তে। এই মূল বিষয়ের মধ্যে আচ্ছা, থাকবেন। আচ্ছা বান্তে, আমি এমনি আমাদের নাম এবং রূপের সাথে নাম এবং রূপ দিয়ে আমি বলি, যদি এমনি তো আমরা কোনো কিছু, কোনো বিষয় বা কোনো আকর্ষণীয় কোনো আমাদের এই এই পছন্দের কোনো জিনিসটাকে দেখলে, অত মানুষ হতে পারে, যে কোনো কিছু, যে কোনো বিষয়, তো ওটাকে যদি আমরা মানে ইয়ে করে দেখি, তাইলে এটাকে আমরা মানে সুখের সুখে স্বাচ্ছন্দ্যে থাকি, আমরা মানে সুখে থাকি। তো এখন নাম রূপে, যেমন আমি আমার দেহটাকে নিয়ে বলতে পারি, আমার দেহটাকে আমরা কেন্দ্র করে আমরা অনেক কিছু করি, এটা সুন্দর থাকার জন্য, তারপর যে মানে এটাকে ভালো রাখার জন্য, এই আমরা আমরা এটাকে এটা মানে ইয়া করে আমরা এটাকে মানে আমরা সুখ সুখ ভোগ করি, এটাকে ইয়া করে। কিন্তু এই দেহ যে প্রতি ক্ষণে যে আমরা মৃত্যুর দিকে যাচ্ছি, এই নাম এবং রূপের, যেহেতু এখানে সুখটা ক্ষণস্থায়ী, সেখানে সুখ আছে, সেখানে সুখটা ক্ষণস্থায়ী, সুখের পরে দুঃখটা আসবে, কারণ এটা একটা হারানোর ভয় আছে, দুঃখের পরে সুখের পরে দুঃখটা অবশ্যই আসবে। এখানে নাম এবং রূপের যৌথ সমন্বয়ে যখন একটা মানে অনিত্যতা মধ্যে আমরা একটা থাকি, তো এখানে তো সুখ বলার তো মানতে কোনো কিছু নাই, সুখ নামক এখানে কোনো মানসিক অবস্থা, এখানে কোনো কিছু নাই, যেহেতু দ্রুত গতিতে সুখটা চলে যাচ্ছে, সুখের পরে দুঃখটা অবশ্যই আসবে। ওই এই কারণে মূল কথা হচ্ছে অনিত্যতার কারণে দুঃখটা আসে বানতে, সুখের পরে দুঃখটা। বানতে বলেন। ওই সুখটা স্থির নয় বলে দুঃখ বলা যায় না? সুখটা স্থির নয়, সুখ উদয় হয়। হুম, ঠিক আছে, যাদের হয়েছে তারা মিলিয়ে নেবেন, আর যাদের কিছু কিছু হয়েছে কিছু কিছু হয় নাই, পুরো বিষয়টা ইয়ে করে নেবেন। একটা বুঝলে সবটা ইজি। হ্যাঁ, সবটাতে বলার দরকার নাই। এখানে আছে সুখ বেদনা কথা আছে, দুঃখ বেদনা কথা আছে, সমনুষ্য বেদনার কথা আছে, দমনুষ্য বেদনার কথা আছে, উপেক্ষা বেদনার কথা আছে। এই 6 প্রকার বেদনা, এই 5 প্রকার বেদনা, সবগুলোর কথা আসবে। একটা বুঝলে সবগুলো একই। আমরা সেজন্য সুখটা দিয়েই আমাদের একটু বিভ্রান্তি হওয়ার অবস্থা তৈরি হয়। সুখটাকে আবার দুঃখ কেমনে আমি বলবো, দুঃখ কেন হবে, এটা দুঃখ কি কারণে হবে? হ্যাঁ, হ্যাঁ। আর এটাই বুদ্ধ আবিষ্কার করেছেন যে 6 বছর সাধনা করে দুঃখাং হারিয়ে যাচ্ছেন। দুঃখ শ্রেষ্ঠ সত্য, সুখকে তিনি সত্য বলার মতো অবকাশ, সত্য বলার মতো পরিস্থিতি, সত্য বলার মতো সত্য ওনার দেখা হয় নাই। উনি দুঃখকে সত্য হিসেবে দেখার মতো সুযোগ সৌভাগ্য হয়েছে, এবং ওটা দেখার কারণে ওনাকে জগতের লোক, জগতের প্রাণী সকল, দেব ব্রহ্মা সকলে ওনাকে বুদ্ধ নামে আখ্যায়িত করেছেন, বুঝছেন? ওটা বুঝতে পারার কারণে সকলেই ওনাকে বুদ্ধ নামে আখ্যায়িত করেছেন। আচ্ছা, তাহলে এটা এত স্বাভাবিক বা সহজ বিষয় নয়। বুদ্ধ আমাদেরকে বলে দিয়েছেন বলে, বুদ্ধ এই ধর্মচক্র প্রবর্তন করেছেন বলে এটা বোঝার সুযোগ সৌভাগ্য আমাদের হচ্ছে, যে না হলে এটাও এত চারটিখানি কথা নয়।
আমরা কয়েকটা উদাহরণ, খুব সুন্দর সুন্দর উদাহরণ ব্যবহার করেছিলাম এই ক্ষেত্রে। এই জায়গাটা বোঝার জন্য আপনারা ওই উদাহরণগুলো মনে রাখবেন, লিখে রাখবেন, এক লাইনের মধ্যে লিখে রাখা যায়। বিষয়টা হচ্ছে যে এরকম, একটা মানুষ একটা রাস্তা দিয়ে যাচ্ছে। নর্মালি উদাহরণটা কোনো জায়গাতে নাই, আমার এমনিতেই হঠাৎ করে উৎপন্ন হয়েছে আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য। আগেও একবার বলেছি সেম উদাহরণ। যাচ্ছে, এই রাস্তার শেষ গন্তব্য যদি উনি জানেন, তখন ওনার মানসিক পরিস্থিতি, আর না জানলে তার মানে এটা অজানা। অজানা মানে আমরা ওই মোহ বলেছিলাম আর কি, অজানা। আর জানা থাকলে বিদ্যা বা জ্ঞাত আছেন ওই রাস্তার শেষ গতি। এটা এমন এক রাস্তা, এটা পিছন দিকে আসা যায় না এবং দাঁড়িয়ে থাকাও যায় না, বুঝছেন? পিছন দিকে আসা কেন যায় না? পিছন দিকে আমি আসার সঙ্গে সঙ্গে এখানে পিছনের রাস্তা শেষ হয়ে যাচ্ছে, অথবা পিছনে এমন কোনো ধারালো ভয়ঙ্কর কোনো মরণাস্ত্র আছে, যাইলে এমনি ওদিকে আমি মারা যাব, বা যাবার কোনো পথ নাই, এক কথায় শেষ। কিন্তু এই পথ চলার সঙ্গে আমি যখন চলছি, হাঁটছি, তখন আমার চারপাশে নানা ধরনের আমোদ প্রমোদ, খাদ্যভোজ্য নানা কিছুর সুব্যবস্থা রয়েছে, সুন্দর দৃশ্য আদি উপভোগ করার ব্যবস্থা রয়েছে। না, আমরা যার যেরকম পছন্দ আর কি, যে অবস্থানে আছে ওই অবস্থানের সুখ স্বাচ্ছন্দ্য। গাছতলাতে যে মানুষের সুখ স্বাচ্ছন্দ্য যেমনটা ভাবে অনুভব করে, আবার বীজতলা মানুষ একই রকমের সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করে না। দুজনের মধ্যে কিছু ব্যাপার আছে, এটা অনুভূতির কিছু ব্যাপার রয়েছে আলাদা আলাদা করে। প্রত্যেকে যার যার মতো করে সুখ অনুভব করে। তাত্রা তাত্রা অভিনন্দিনী, যে যেখানে যে অবস্থানে অবস্থান করে সেই জায়গার অবস্থানকে কেন্দ্র করে ওটা তৈরি হয়। যাই হোক, এখানে জাস্ট এরকম একটা বুঝে নিতে হবে যে খুব মজাদার একটা রোড, এখানে আশেপাশে অনেক কিছু সুখের, স্বস্তির, খাবার, এই সেই অমুক সমুক সব কিছু আছে। কিন্তু উনি শেষ গন্তব্য সম্পর্কে যদি না জানেন, বা এটার অস্তিত্ব সামনে কি, এই রোডের শেষ পর্যন্ত আমি কোথায় যাব, কোথায় পৌঁছবো, এটা যদি না জানেন, ওনার কাছে এগুলো সুখ বলে মনে হবে। এগুলো উনি খুব উপভোগ করতে করতে যাবেন না জানলে। আর যদি জেনে যায়, তখন এখানে সুখ বলার মতো পরিস্থিতি আর নাই। আমরা যে সুখ বলি, আমরা এই রাস্তার শেষ গন্তব্য আমরা জানি না, বুঝছেন? আমরা এই রাস্তার শেষ গন্তব্য জানি না, আমাদের মনে থাকে না, এই জন্য আমাদের এগুলো সুখ লাগে। ঘর বাড়ি, টাকা পয়সা, তারপরে আমাদের যশ মান খ্যাতি, খাদ্যভোজ্য সহ নানা কিছু, এগুলো আমাদের সুখ লাগে। কেন? ওই এটা শেষ গন্তব্য জানি না সেজন্য। আর জানলেও আমাদের সবসময় এটা মনে ওঠে না, মনে পড়ে না, এজন্য আমাদের এটা সুখ লাগে, বুঝছেন? এবার শেষ গন্তব্য বলছি। শেষ গন্তব্য হচ্ছে যে খুব দারুণ ধরনের প্রপাত। প্রপাত বলতে রাস্তারও শেষ, এবং রাস্তা শেষ হয়ে পিছন দিকে তো যাওয়ার জায়গা নেই, আগেই বললাম। ওখানে এমনভাবে পড়বে যে এটা মনে করেন জ্বলন্ত অগ্নিকুণ্ড বা ভয়ঙ্কর ধরনের, সারাক্ষণ মরতেই থাকে, সারাক্ষণ অফুরন্ত যন্ত্রণা দুঃখের মধ্যে পতিত হতে থাকে। যখন জানে যাবে যে ওখানে গিয়ে এভাবে সে পড়ে যাবে, তো ওই বিষয়টা মনে উঠলে, ওই বিষয়টা মনে থাকলে এই আশেপাশের সুখ স্বস্তি শান্তিগুলো ওনার উপভোগ করার সময় আছে, থাকে? উনি চিন্তা থাকবে পড়লে কেন বোধহয় এটা, তো রাস্তা তো শেষ হয়ে যাবে, যাই তো আড়নেই পড়ে চলেরই অফুরন্ত গতিতে, খুব মানে খুব দ্রুত গতিতে এই চলের চলতে রই চলের, যদি চলেরই তাহলে তিনি শেষ হয়ে যাবে, ইন ব্যাক কিছু শেষ হয়ে যাবে, তাহলে কি অবস্থা হবে বোধ হয় এখন পড়লি। এভাবে যখন কেউ এই মানে রোড হচ্ছে যে আয়ুষ্কালের ব্যাপার আর কি, আমাদের আয়ু,
এই আয়ু যদি এভাবে যদি আমাদের কন্টিনিউ শেষ হতে থাকে, শেষ হয়, আয়ুর দিকে যদি একটু লক্ষ্য করে দেখেন, এখানে ডাইন বাম কাউকে দেখার সুযোগ নাই আর। অফুরন্ত দুঃখ চোখে দেখা যাবে সঙ্গে সঙ্গে। একদম যত প্রকারের সুখ আছে সবগুলোকেই দুঃখ মনে হবে। বুঝছেন? এই সূত্র ধরে আপনি দেবভূমির কথাও বলেন সেম, এই সূত্র ধরে ব্রহ্মভূমির কথাও বলেন সেম, কারণ তারাও আয়ুর উপরে নির্ভরশীল। আমরা যেমন আয়ুতে নির্ভরশীল, তারাও আয়ুতে নির্ভরশীল, এবং লৌকিক জাগতিক সব কিছুই এই আয়ুসীমার উপরে নির্ভরশীল। সুতরাং এই আয়ুর অবস্থা যদি কেউ যদি একবার লক্ষ্য করে, তখন তার কাছে আর কোনো কিছুই সুখের বলে বলার মতো আর যে পরিস্থিতি নেই। আমরা স্থূলভাবে অনেক নর্মাল ছোটোখাটো সাধারণ মানুষের জন্য প্রথম লেভেলের কথাবার্তা অনেকগুলো বলেছিলাম, এগুলো দরকার নেই, এগুলো খুব একদম টপ লেভেলের কথাবার্তা। হ্যাঁ, স্থূলভাবে বলেছিলাম কি, যেমন হারানোর ভয়, নর্মালি আমাদের যে কোনো সুখের আনন্দের বিষয়, এগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে আবার এটা হারিয়ে যাবার একটা ভয় থাকে আমাদের। হ্যাঁ, ওইটাকে কেন্দ্র করে আমাদের এটা। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে সুখ বেদনা কেন দুঃখ এটা আলোচনা করলাম। সুখ বেদনা দুঃখের কারণ কি? উপাসক বিজয়বাবু এটা লিখে রাখবেন, বুঝছেন? এগুলো লিখতে হয়, অভিধর্ম খাতা কলম ছাড়া ইয়ে করলে হয় না। কিছু কিছু বিষয় লেখার অভ্যাস রাখতে হয়। হ্যাঁ, খাতা কলম ছোট বাচ্চাদের মতো করতে হয়। অভিধর্ম মানেই এরকম, এগুলো খাতা কলম ছাড়া বসলে হবে না। কেন বলছি, কি কারণে বলছি, ওই শব্দটা কেন আসলো, কি কারণে আসলো, এগুলো নিয়ে আবার পরবর্তীক্ষণে একটু চিন্তা ভাবনা আসবে, আজ স্বাভাবিক আসবে। আপনারা দেখবেন লেখা, যারা যারা লেখা শুরু করেছেন তাদের আসতেছে অলরেডি। হ্যাঁ, তা আপনারা ওগুলো এই ছোটোখাটো বিষয়, যেমন আজকে সুখ বেদনার কথা বললাম, এটা নিয়ে আপনি আবার ভাববেন কেন এটাকে দুঃখ বললো। আমি তো পাচ্ছি সুখ, হ্যাঁ, আমার তো লাগতেছে মজা আনন্দ, এটাকে দুঃখ হিসেবে কিভাবে আবার প্রমাণ করা হলো সেখানে? একবার না বুঝলে বারবার আমরা এখানে আবার আলোচনা করবো, আবার জিজ্ঞেস করলে আবার আলোচনা করবো। পুতুলবাবু, এই বিষয়টাকে আপনার ক্লিয়ার? বলতে পারবেন সব সময় না? দুঃখ তো দুঃখই, দুঃখ তো আর বলার অবকাশ নাই, দুঃখ তো দুঃখই। আর সমনুষ্যয় সমানে সুখ বেদনা আর কি, সমানে দুঃখ বেদনা, মানসিক দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা, সুখ দুঃখ যেটাই হবে হোক, হ্যাঁ, এটাও ঠিক অনিত্যতার কারণে এই উপেক্ষা বেদনাটাও এই দুঃখদায়ক। যাই হোক, উহারা তৃষ্ণা যুক্ত হোক বা তৃষ্ণা মুক্ত হোক, সর্বপ্রকার বেদনার পরিণাম দুঃখজনক। এবার দেখছেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, বেশি ডেঞ্জারাস কথা। তৃষ্ণা যুক্ত হোক বা তৃষ্ণা মুক্ত হোক, সবসময় এটা দুঃখ। তার মানে কোথায় পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে কথাটাকে দেখেছেন? তথাগত সম্যক সম্বুদ্ধ তথা অরহত আদি প্রত্যেকেই কিন্তু তৃষ্ণা মুক্ত। যারা বুদ্ধগণ আছেন তারা প্রত্যেকে তৃষ্ণা মুক্ত না, নাকি তৃষ্ণা যুক্ত আছেন? তারা অরহত হয়ে গেলে আর তৃষ্ণা যুক্ত নাই। এখানে কথা বলা হচ্ছে যে তৃষ্ণা যুক্ত হোক বা তৃষ্ণা মুক্ত হোক, তৃষ্ণা আছে অথবা তৃষ্ণা নাই, এই সর্ব অবস্থাতেই। হ্যাঁ, বলে মানে একেবারে নির্বাণে গেলে মানে এটাই শেষ আর কি বানতে। হ্যাঁ, আপনি অরহত হয়ে গেলেও, সম্যক সম্বুদ্ধ হইলেও তখনও কি এটাকে দুঃখই বলতে হবে। কোনো একটি অবস্থাকে সুখ বলার মতো ওই পর্যায়ে পরিস্থিতি আর নাই। বেদনা সর্বাবস্থাতেই দুঃখজনক, এটা তৃষ্ণাযুক্ত হোক বা তৃষ্ণা মুক্ত হোক।
তৃষ্ণামুক্ত মানে আমি ওই বিষয়ের প্রতি আর আসক্তি নয়, আমি ওটার প্রতি দুঃখ হইলেও কোনো কিছু আমার যায় আসে না, সুখ হইলেও আমার কোনো কিছু আমি একেবারে ওটার থেকে মুক্ত, ওটার সঙ্গে পুরো বিচ্ছিন্ন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কিন্তু এটা। পালিতে একটা কথা আছে এখানে, সুখা বেদনা ঠিতা সুখ বেদনা ঠিতা সুখা বিপরিণাম দুঃখা। বান্তে এখানে মানে উহারা তৃষ্ণাযুক্ত হোক বা তৃষ্ণা বিমুক্ত হোক, সর্বপ্রকার বেদনার পরিণাম দুঃখ। অর্থাৎ এখানে মানে নাম রূপ যতক্ষণ পর্যন্ত নাম রূপটা মানে পর্যায়ক্রমে মানে চলতে থাকবে, এই যে আপনি ততদিন যেটা পর্যন্ত বলছেন মানে সেটা ঠিক যত আছে, মানে নির্বাণ না হওয়া পর্যন্ত, নির্বাণ একেবারে নির্বাণের না হওয়া পর্যন্ত, প্রত্যক্ষ না হওয়া পর্যন্ত, নির্বাণে মিলিয়ে না যাওয়া পর্যন্ত দুঃখ সবসময়, বেদনা সবসময় দুঃখ, বুঝছেন? পরিণামটা কি ফল? হ্যাঁ, পরিণামটা ফল, দুঃখ পাওয়া। তবে সূক্ষ্মভাবে এটা বুঝতে হবে যে তাহলে আমাদের আর এর মধ্যে কি তফাৎ, যদি সেটাও দুঃখ হয়। হ্যাঁ, তফাৎ হচ্ছে যে এটা কোনো একটা বিষয় যখন আমরা জানবো যে এটা নির্দিষ্ট মানে কিছু একটা বিষয়, এটা আপনি নিয়েছেন, নেওয়ার পরে ব্যবহার করেছেন এবং আপনি জানেন এটা সকালবেলা নিয়েছেন, বিকেলবেলা এটা মারা যাবে, এবং অদূর পর্যন্তই আপনার কাছে এটা গ্রহণীয় বিষয়, এরপরে কিন্তু অটোমেটিকভাবে এটা ধ্বংস হবে, শেষ হয়ে যাবে, এটা আপনি খুব প্রকৃষ্টভাবে জানেন। এটা ভেঙে যাওয়ার সময়, এটা নষ্ট হয়ে যাওয়ার সময় আপনার কোনো রকমের ভূক্ষেপ দিক্ষেপ আছে কি, হয় কি? আমি কোন একটা জিনিসের নাম আপনারা চিন্তা করেন, এবং এটা অনিবার্য যে সকালবেলা এটা নিয়েছেন, বিকেলবেলা নির্দিষ্ট একটা টাইম আছে, অমুক টাইমের পরে এটা নষ্ট হয়ে যায়, বা আর এটা দেখা যাবে না, এটা ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটা প্রত্যেক দিনের চলমান ঘটনা মনে করেন, এইভাবে আপনি বহুবার দেখেছেন, এবং এটার আপাতত ওই প্রয়োজন মেটানোর জন্য, কিছু একটা প্রয়োজন মেটানোর জন্য আপনি নেন, এটা টাকা পয়সা খরচ করে বা যে কোনোভাবে আপনি নেন, এটা আনেন, আনার পরে এটা আবার ওই নির্দিষ্ট টাইমে এটা কি হয়ে যায়, ধ্বংস হয়ে যাবে। এই যে ধ্বংস হবে অমুক সময় অমুকটায়, এটা আপনি জানেন। জানলে ওই বিষয়টা ভেঙে যাওয়ার সময় বা নষ্ট হয়ে যাওয়ার সময় বা শেষ হয়ে যাওয়ার সময় আপনার কি অনুভূতি থাকে? এটা যদি আমি জানি এটা যে মানে যে আমি আনছি, আনার পরে যে এটা ধ্বংস হয়ে যাবে, এটা যদি আমি জানতে পারি, তাহলে আমার তো এখানে মানে তৃষ্ণা, এখানে আমার দুঃখ মানে দুঃখটা আমি বুঝতে পারবো, মানে এটা যে ধ্বংস হবে, দুঃখ থাকবে, সবকিছু থাকবে, এটা আপনি মেনে নিচ্ছেন, এটা প্রতিদিনের রীতিমতো ঘটনা, এটা আপনি মেনে নিয়েছেন। মেনে নেওয়া বিষয়টা একরকম, আর যখন মানতে পারবেন না, না অপু কিবে ধ্বংস হইব, কেন কিলে ধ্বংস হইব, না মানলে তখন এটা ডবল হয়ে যায় দুঃখটা, বুঝছেন? ঠিক অরহৎগণের বিষয়টা খুব সিম্পল একটা বিষয়। অরহৎগণের বিষয়টা হচ্ছে যে ঠিক এরকম, ওনারা এই প্রত্যেকটা বিষয়ের এই ভাঙনটা তারা বুঝেন, জানেন, এবং এটার সঙ্গে খুব নিবিড়ভাবে তাদের সম্পর্ক। আমরা যেরকম ওই যে সকালবেলা আনলে বিকালবেলা নষ্ট হয়ে যাবে, এটা যেমন জানি, এটা নিবিড়ভাবে আমরা সম্পর্কিত এটার প্রতি, ঠিক অরহৎগণ জাগতিক সমস্ত বিষয়ের প্রতিও একই রকমের দৃষ্টি সম্পন্ন।
এই দৃষ্টি সম্পন্ন হওয়ার কারণে এই দুঃখের প্রতি তারা অনাসক্ত। অনাসক্ত বলতে ওই যেমন আপনার কোনো বুকক্ষেপ নাই, এটা মানে আজনীয় নষ্ট হইবার কথাই তো আছিল, ভাঙিবার কথাই তো আছিল, প্রত্যেকদিন ভাঙারে পাবে, প্রতিদিন নষ্ট। তো এটার জন্য আমরা কোনো রকমের আসাধ্য কিছু করি না। কিন্তু এটা যারা জানবে না যে এটা ভাঙার জিনিস, এটা নির্দিষ্ট এই সময় পর্যন্ত এটা থাকে, এটা যদি না জানে তখন এদের কি হবে, অবুক ভাঙে গিয়ে গুই, অবুক ধ্বংস হয়ে গিয়ে গুই, অবুক আসবে তখন। কিন্তু যারা জানে এটা ভাঙি যাবে জিনিস নির্দিষ্ট টাইমে ভাঙে গিয়ে গুদেরি, এটার জন্য তখন ওনাদের কোনো এই দুই চিত্তের তফাৎ বুঝতে পেরেছেন? কিন্তু দুটাই কিন্তু ওই দুঃখ। এই দুঃখের জ্ঞানীগণের দৃষ্টিভঙ্গি এরকম দুঃখ সম্পর্কে, আর জ্ঞানহীনের দৃষ্টিভঙ্গি এরকম। দুইটার তফাৎ কি বোঝা গেছে? হ্যাঁ বাবা। এগুলো বলতে অনেকক্ষণ, কিন্তু লিখতে আপনারা 1 লাইন 2 লাইনের মধ্যে লিখে রাখার চেষ্টা করবেন। বিজয়বাবু বুঝতেছেন কথাগুলো? উপাসক জ্ঞানশ্রী সিংহ বুঝছেন? হ্যাঁ মানতে, ওইটাই মেনে নেওয়াটাই হচ্ছে বড় ব্যাপার। ওই যে আমরা যেমন সকালবেলা যেমন একটা তাজা ফুল দেখলাম, ঠাকুর করে দিলাম, বিকালবেলা জানি সেটা বিকালবেলা এই পরিস্থিতিতে থাকবে না, এটা তো আমরা জানি, একদম ছোট থেকেই জানি যে এরকমই হয় জিনিসগুলো। আর যদি হঠাৎ করে তাজা দেখি তো একবার চিন্তা করবো যে না, ফুলটা তো যেভাবে সকালে দেখলাম এখনো দেখি সেই পরিস্থিতিতে আছে, বা পরের দিনও সেই পরিস্থিতি থাকলে একটা মানে নিজের ভিতরেই থাকবে যে এরকম তো হয় না জেনারেলি, এটা কেন হলো। আর যদি হয়ে যায় তো সেটা স্বাভাবিক, আমরা মেনেই নিয়েছি সব, আর ছোট থেকে এইভাবেই দেখতেছি। বা কোনো একটা খাদ্যবস্তু যেমন আছে, অনেক অনেক খাদ্যবস্তু যে 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে নষ্ট হয়ে যায়, এরকম অনেক অনেক খাবার আছে। তো সেগুলো ঠিক আমরা মেনে নেই যে না ঠিকই আছে, যতই দামি হোক। তো সেগুলো মেনে নেওয়াটা বড় ব্যাপার আর কি। যদি হঠাৎ এর আগে যদি সময়ের আগে কিছু হয়ে যায় তাহলে এরকম হলো কেন, এরকম একটা মানে ভিতরে আক্ষেপ থাকে, তো সেখান থেকেই আমাদের দুঃখটা উৎপন্ন হয়। উদাহরণস্বরূপ এরকম হতে পারে, যেমন ছোট বাচ্চা এটা খাওয়ার জন্য আমি কালকে এটা খাবো হলো রেখে দিয়েছে বাটি একটার মধ্যে, কিন্তু এটা কালকে পর্যন্ত থাকে না। এটা সিস্টেম হচ্ছে যে 2-3 ঘন্টা পর্যন্ত ভালো থাকে। আইসক্রিমের কথা বলেন, আইসক্রিম এটা মাত্র 15 মিনিট বা 10 মিনিটের মধ্যে এটা ঠিক থাকবে, ও বাড়ি ভরে রাখে দিছে, এই ফ্রিজে না, এমনি রাখে দিছে, ওটা আর পানি হয়ে গেছে। হ্যাঁ, তখন এটা ছোট বাচ্চাকে আর আইসক্রিম করে কি, আর আইসক্রিম ও কান্দাকাটি শুরু করবে। কিন্তু বুজুর্গ মানুষ, বড় মানুষ যারা আইসক্রিম সম্পর্কে আগে থেকে জানে বুঝে, তারা জানে যে এটা এই কয়েক মুহূর্তের একটা ব্যাপার, এটা গরম লাগলে মাত্র এটা কি হয়ে যাবে, আর আইসক্রিম থাকবে না, পানি হয়ে যাবে। বুঝছেন? এখানে ছোট বাচ্চা এই বিষয়টা বুঝে না বলে ও কান্না করবে, কিন্তু বড়দের এরকম সে রাখতেও যাবে না, এটা খাই ফেলবে, আর রাখলেও এটা যে পানি হয়ে যাবে ওটা জানে। বড়দের মানসিকতা আর ছোটদের মানসিকতা যেমন, ঠিক পুরো জাগতিকতা সম্পর্কে আমাদের ধারণা, অরহতের ধারণা, ওই ছোট বাচ্চা এবং বড়দের যে ধারণা এই সেম আর কি। ওখানে যেরকম তফাৎ ব্যবধান, আমাদের পুরো জগৎ বুঝা সম্পর্কে তফাৎ ব্যবধানও সেম। অরহতগণের জগৎ বুঝা আর আমাদের জগৎ বুঝা। তাইলে আজকে এই পর্যন্ত থাকুক না? সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। অত্যন্ত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অভিধর্ম মানেই হচ্ছে যে শ্রবণ করতে করতেই আচরণ। এজন্য এটাকে বুদ্ধ ডাইরেক্ট নির্বাণের ধূর হিসাবে প্রকাশ করেছেন, বলেছেন নির্বাণ যাওয়ার জন্য 2টা ধূর অবলম্বন করতে হয়, গ্রন্থ দূর, বিদর্শন দূর। আর এই গ্রন্থ দূর 2 সেট একসঙ্গে, বিদর্শন এবং মানে এটা পড়তে পড়তেই বিপাশানা হয়। বিপাশানা মানে হচ্ছে যে আপনাদের এটা পড়তে পড়তে এই জাগতিকতা সম্পর্কে বা নামরূপ সম্পর্কে যতবার অনিত্য দুঃখ অনাত্মা এটা বুঝার মতো অবস্থা, বা যতবার আপনি বুঝেন তত চিত্ত আপনার বিপাশানা হয়েছে। বুঝছেন? মানে আপনি বিপাশানা করেছেন। সুতরাং এই
চ্যাপ্টারটা, এই গ্রন্থটাই এমন যে পড়তে পড়তেই এটা বিবেচনা আমাদের চলতে থাকে। এ প্রত্যক্ষপূর্ণ, বাস্তবপূর্ণ, সরাসরি পূর্ণ। এই পুণ্যের সঙ্গে এতক্ষণ আমরা সম্পৃক্ত ছিলাম, আর এই পুণ্যের ফলও হয় অপ্রমেয়। যারা বুদ্ধি প্রসন্ন, ধর্মে প্রসন্ন, সঙ্গে প্রসন্ন, তাদের এই প্রসন্নতার ফলও হয় অপ্রমেয়। কেন অপ্রমেয়? যেহেতু বুদ্ধ অপ্রমেয়, ধর্ম অপ্রমেয়, সঙ্গ অপ্রমেয়। আর এই অপ্রমেয় বা অপ্রমাণ বিষয়ে যারা প্রসন্ন, তাদের এই প্রসন্নতার ফলও হয় অপ্রমেয়। বিশাল, মানে প্রমাণ করা যায় না যে এর ফলটা কত দূর হবে। এরকম অপ্রমেয় ফল, অপ্রমেয় পুণ্যে আমরা এতক্ষণ সম্পৃক্ত ছিলাম। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু। সাধু সাধু সাধু।